আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব দেশি ছোট কচি মুরগির মাখা মাখা ঝোল। এই তো পেঁয়াজ বেস্তা ভেজে নিচ্ছি, আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন এই তো আমি তেজপাতা দিয়ে দিলাম, দুইটা লবঙ্গ দিব, কয়েকটা গোলমরিচ দিব, কয়েকটা গোলমরিচ, দারচিনি দিব। এখন আমি এর ভিতরে একটু জিরা তেলানি দিব, তো আস্ত জিরা কয়েকটা আমি তেলানি দিব। পেঁয়াজটা যেন পুড়ে না যায়, পেঁয়াজ বেস্তা হয়ে গেছে সুন্দর করে। এখন একটু পানি দিব, আমি এখন বাটা পেঁয়াজ দিব, একটু একটু বাটা পেঁয়াজ, আদা বাটা দিব, রসুন বাটা, সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, গোলমরিচ, লং সব কিছু একসঙ্গে বাটা, সেটা দিলাম একটু। একটু জিরের গুঁড়া দিব, পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ, মরিচের গুঁড়া দেব পরিমাণ মতো, এটা খুব সুন্দর করে আমি কষাই নিব। কষানোর পরে আমি মাংসটা ছেড়ে দিব এর ভিতরে। এখন আমি রাঁধুনি মুরগির মাংসের মশলা একটু দিব। এই রাঁধুনি আমার প্রত্যেক দিনের সঙ্গী, রাঁধুনি আমার লাগবেই। রাঁধুনিটা একটু দিব, বেশি দিব না, সামান্য, যেহেতু অল্প মুরগি, মানে ছোট্ট একটা মুরগি, কচি মুরগি, একটু দিলাম। কষানো হয়ে গেছে, এই তো আমি মুরগিটা খুব সুন্দর করে ধুয়ে রেখেছি। এই তো মুরগিগুলো আমি দিয়ে দেবো, তো বড় বড় পিস করেছি।
মাংসটা খুব সুন্দর করে কষায় নিব। মাংস কষানো হয়ে গিয়েছে। মাংস কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিয়েছি। তো এখন এই পানিটা শুকিয়ে গেলেই তরকারিটা হয়ে যাবে। এই তো ঝোলটা আমার হয়ে গিয়েছে। এই তো হয়ে গিয়েছে আমার ঝোল। এখন আমি জিরের গুঁড়া দিব। এই তো ভাজা জিরের গুঁড়া আমি এখন ছিটিয়ে দিব। আর একটু দিলাম। এবং এর ভিতরে আমি একটু এলাচ গুঁড়া দিব। এই তো সাদা এলাচ গুঁড়া একটু দিব। সাদা এলাচ গুঁড়াটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, খুব সুন্দর একটা গন্ধ, খুবই ভালো লাগে। এই জন্য আমি নামানোর আগে ঝোলের তরকারিতে একটু এলাচ গুঁড়া দিই। এই তো হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এই তো আমার দেশি মুরগির মাখা মাখা ঝোল হয়ে গিয়েছে। এই তো আমার দেশি মুরগির মাখা মাখা ঝোলটা হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও অনেক সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। আপনারা কে কে আমার মতো এরকম দেশি মুরগির মাখা মাখা ঝোল রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন।